মিশর এবং আর্জেন্টিনার খেলা হয়েছিল। কত মুসলমান মিশরের পক্ষ নিয়েছিল আর কত মুসলমান আর্জেন্টিনার পক্ষ নিয়েছিল। আরে মুসলমান, আমি বলবো ঠিক আছে খেলা দেখা যায় না, খেলাই তো হারাম, কেন মুসলমানের তোর সাপোর্ট নিব আর কেন আর্জেন্টিনার সাপোর্ট? কিন্তু মুসলমান ঠিক আছে আপনার কথা খেলাই তো হুজুর হারাম, কেন আবার মিশরের সাপোর্ট নিব? কিন্তু মুসলমান আমরা কোনো খেলার সাপোর্ট নিব না রে বাবা। আরে আর্জেন্টিনা হলো ইহুদি খ্রিস্টান আর ওই মিশর হলো মুসলমান দেশ। আমরা মুসলমানের রক্ত আমাদের ভিতরে আছে, আমাদের মহাব্বত হইলে আমাদের মুসলমানদের সাথে মহাব্বত হবে, আমাদের বেঁচে কিনা হইলে ওই মুসলমানদের সাথে বেঁচে কিনা হবে। আমাদের যদি ক্রয় বিক্রয় সম্পর্ক থাকে আমরা মুসলমানের সাথে করব, আমাদের উঠা বসার সম্পর্ক থাকলে আমরা মুসলমান হিসেবে আমাদের মুসলমান ভাইয়ের সাথে উঠা বসা হবে। কিন্তু দুঃখের বিষয় এই তো কয়েকদিন আগে আর্জেন্টিনা মিশরের খেলা গেল, কত মুসলমান নামে মুসলমান বাবা আবার ইমানদারও দাবি করে, কিন্তু কেমনে ইমান চলে যায় নিজেও জানে না। সে সাপোর্ট করে ইহুদি খ্রিস্টানদের সাপোর্ট করে, যা তারা ইহুদি খ্রিস্টান আল্লাহকে মানে না, আল্লাহর নবীকে মানে না, তারা আল্লাহর সাথে শরীক করে, তারা বিভিন্ন দেব দেবতার পূজা করে। আর্জেন্টিনা সূর্য দেবতার পূজা করে আর মুসলমানরা আল্লাহ তাআলার ইবাদত করে। আমাদের বিশ্বাস, আমাদের আকীদা হলো আল্লাহ তাআলা এক, আল্লাহ তাআলার সাথে কোনো আর শরীক করা যাবে না। আমাদের বিশ্বাস হলো আল্লাহ রাব্বুল আলামিন হলো এক, আল্লাহ তাআলার মতো আর কেউ নাই। ও দুনিয়ার মুসলমান, ও আল্লাহর গোলাম, ও দুনিয়ার মুসলমান, আজকে আমরা ঠিকই নামে মুসলমান। আপনার বাবা মুসলমান ছিল এই জন্য আপনি মুসলমান, আপনার দাদা মুসলমান এই জন্য আপনি মুসলমান, আপনি মুসলমানের ঘরে হয়েছেন এই জন্য আপনার নাম পড়ে গেছে মুসলমান। কিন্তু প্রকৃতপক্ষে আপনার আমি মুসলমান হতে পারি নাই। বাংলাদেশের যে অবস্থা মুসলমানদের রে বাবা, তাদের ইমানের যে অবস্থা, মনে হয় যে ইমান তো নাই, ইমান তো চলে গেছে। এই তো দুদিন আগে একজন খেলা নিয়ে এমন কথা কয়ে ফেলছে রে বাবা, বলে মুসলমান দাবি করে মুসলমান, কিন্তু তার মুখ দিয়ে এমন এমন কথা বাইর হয়ে যায়, তার মুখ দিয়ে এমন কথা বের হয়ে যায় যেন ইহুদি খ্রিস্টানদের মতো কথা হয়ে গেছে। তার কাজকর্মে এমন দেখা যায় সে মুসলমান না, সে ইহুদি খ্রিস্টানে পরিণত হয়ে গেছে। আরে খেলা শেষ হয়ে গেলে তো খেলার কেউ খবর রাখবে না। আপনি আজকে আর্জেন্টিনার পতাকা উড়াবেন, আপনি আজকে ব্রাজিলের পতাকা উড়াবেন, আজকে আপনি ওই জার্মানি পতাকা উড়ান, আজকে আপনি ওই ফ্রান্সের পতাকা উড়ান, আজকে আপনি ওই মরক্কোর পতাকা উড়ান রে বাবা। আমার কথা হলো আরে কয়েকদিন পরে খেলা শেষ হয়ে গেলে পতাকা নামাইতে হবে, কিন্তু আমাদের এমন পতাকা উঠাইতে হবে, এমন পতাকা আমাদের উড়াইতে হবে যেই পতাকা কোনো নামানো যাবে না, যেই পতাকা কোনোদিন নামানো হবে না। সেই পতাকা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।